আল্লাহ শফা দানকারী। আসি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, সাবধান 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 কাছে, আল্লাহর কোন কেরামতি তুই দেখতে চাস নি? তুই আমার প্রিয় শিষ্য, তুই আল্লাহর ধ্যানে থাক, আল্লাহর ধ্যানে মগ্ন থাক। আল্লাহ ঠিকই একদিন তোর কথা শুনবি। বাবা, আপনার সেবায় আমি কতগুলো বছর পার করে দিলাম, আরো দেব। বাবা, বাবা, একটু একটু কেরামতি না দেখলে যে আমি আমার মনটাকে কোনোভাবেই শান্ত করতে পারতেছি না বাবা। তাহলে তুই দেখবি? হ্যাঁ বাবা। তাহলে শোন, হ্যাঁ বাবা, বলেন। এই মুহূর্তে তুই চলে যা চম্পাহারের সেই দুর্গম পথে। তারপরে বাবা? সেখানে গেলেই তুই সব দেখতে পাবি। ঠিক আছে বাবা। এই যে ভাই, এই ভাই, কই যাইতেছুন? জম্পাহারে যাই ভাই। ভাই হে দিকে গেলে তো মানুষ ঘুরে আসে না, বাড়ি দিকে যায়। আল্লাহ ভরসা। এদিকে গেলে ঘুরে আসে না মানুষ। ক্ষমা করবেন, কোরালটা হাত ফসকে চলে আসছে। বুঝতে পেরেছি, আমি কিছু মনে করিনি। আপনি নতুন মানুষ, এই রাস্তায় কোথায় যাচ্ছেন? আমি তো যাচ্ছি জম্পাহারের দিকে। চম্পাহারে? বলেন কি? এই এলাকা খুবই ভয়ঙ্কর, যে একবার যাওয়া এলাকায় সে আর কখনো ফিরে আসে না। ওই পথে মানুষ একবার গেলে আর ফিরে আসে না। কেন ফিরে আসে না? ওই এলাকায় মানুষ গেলে পানির পিপাসায় তার কলিজা ফেটে মৃত্যু হয়। আমাকে যে যেতেই হবে ভাই। আজব লোক তো আপনি, এভাবে কি কেউ জেনে শুনে মৃত্যুপুরীতে যায়? আল্লাহ ভরসা। পাগল। পানি পিপাসায় তো গলাটা শুকিয়ে যাচ্ছে। দেখি সামনে কোথাও পানির সন্ধান মিলে কিনা। Ya Allah, পানি পানি, Ya Allah, পানি 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 পানি। আশেপাশে কোথাও পানি নেই বাবা, এই আশেপাশে কোথাও পানি নেই। এই পানির জন্য আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দাও। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, পানি। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি পানি নিয়ে আসতেছি। পানি পানি আল্লাহ,
একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহ। লোকটা পানির পিপাসায় কষ্ট পাচ্ছে। পানি, বাবা আমাকে একটু পানি দাও। আল্লাহ তুমি রহম করো। সুবহান আল্লাহ। কে আপনি আমার সর্বনাশ করে দিলেন? আমি কাশেম, বাড়ি চন্দনপুর। তুমি কে কন্যা? আমি রমেলা, এই গ্রামেরই মেয়ে। জীবনে কোনোদিন এভাবে কোনো বিন পুরুষ আমাকে দেখেনি। আমায় ক্ষমা করো রমেলা। এভাবে হঠাৎ তোমাকে দেখে আমি মস্ত বড় পাপ করে ফেলেছি। তুমি ক্ষমা না করলে যে ওই উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না। আপনাকে এভাবে ক্ষমা করে দিলে যে আমার মৃত্যু হবে বিন পুরুষ। এসব তুমি কি বলছো রমেলা? হ্যাঁ বিন পুরুষ, আপনি চলে গেলেই আমি আত্মহত্যা করব। রমেলা, রমেলা, আমারে বলে কি কোনো সমাধান নেই? সমাধান আছে, সমাধান আছে। আমি রমেলার ভাই ফিরোজ। শুনো যুবক, আমাদের পরিবারের একটা রেওয়াজ আছে, যদি কোনো বিয়ের উপযুক্ত নারীকে কোনো বিন পুরুষ দেখে ফেলে, তাহলে সেই নারীকে ওই বিন পুরুষে বিয়ে করতে হবে, নয়তো ওই নারীকে মরতে হবে। এখন তোমার উচিত রমেলাকে বিয়ে করে সংসার বেঁধে এখানে থেকে যাওয়া। আশা করি আমার একমাত্র বোনের মৃত্যু তুমি চাইবে না যুবক। রমেলা, তোকে বলে দিলাম, যুবক যদি বিয়ে করতে রাজি না হয় তাহলে জীবিত ফিরবি না, লাশ হয়ে প্রবেশ করবি, তোকে দাফন করব। আর তুমিও শুনে রাখো যুবক, তোমার কারণে যদি আমার বোনকে দাফন করতে হয় তাহলে তোমাকে সহই দাফন করব। কি হলো, জলদি বলুন, কি করব? বিয়ের কাপড় পরবো নাকি কাপড়ে কাপড় পরবো? বিয়ের কাপড় রমেলা। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে কবুল করে নিলাম। আলহামদুলিল্লাহ। এই যে শুনছেন, এদিকে আসেন। নাস্তা নিয়ে আসছো? হ্যাঁ বেলা হইছে, সেই সকালবেলা কাজ করতে আইছেন। নিন এবার নাস্তাটা খেয়ে নিন।
সত্যি আমি তোমার মতো স্ত্রী পেয়ে খুবই খুশি। আমার সমস্ত কিছুর প্রতি তুমি অত্যন্ত যত্নশীল। তোমার ভালোবাসার প্রতিটি মুহূর্তই আমার কাছে বেহেশতের সুখ মনে হয়। আমিও আপনার মতো একজন ভালো স্বামী পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। নিন এবার নাস্তাটা খেয়ে নিন। তুমি তো আমায় না খাওয়াই কিছু খাও না, নাও দুজনে একসাথেই খাই। আপনি পরিশ্রম করেছেন, আপনার ক্ষুধা লাগছে, আপনি খেয়ে নিন, আমি না হয় পরেই খাই। না, দুজনে মিলে একসাথেই খাবো, তা না হলে আমি খাবো না। পাগল স্বামী আমার। আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনার ডিমটা একাই খেতে হবে। না, তা হবে না। আমার প্রতি তোমার ভালোবাসা যতটুকু, ঠিক তোমার প্রতিও আমার ভালোবাসা ঠিক ততটুকু। এই তুমি এটা কি করতেছো? বসো। সামনে আমাদের ভবিষ্যৎ বংশধর আসতেছে, তোমার এত পরিশ্রম করা লাগবে না। তাহলে এই সংসারে কে কাজ করবে শুনি? আরে আমি আছি না, তোমার বেশিরভাগ কাজ না হয় আমিই করে দেব, তুমি বিশ্রাম নাও। এটা হবে না। কোনো চিন্তা নাই, আমি সব রান্তাছি। আল্লাহ, আলহামদুলিল্লাহ। দাও, দাও। বাবা, বাবাটা কই? আমাকে দেন। না না না, আমার কাছে থাক না কিছুক্ষণ, দুজনেরই তো। বাবা, বাবাটা কই? হ্যাঁ, শোনো, এই যে শোনেন, এই রোদের মধ্যে ওরে নিয়ে আসছো কেন? ওর শরীরটা বেশি ভালো না, খালি জ্বর আসে।
শুনেছি জম্পাহাড়ের ডালে এক ফকির বাবা থাকে, সে পানি পড়া দিলে আমাদের সন্তান ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। জম পাহাড়। এই আশেপাশে কোথাও পানি নেই, এই পানির জন্য আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দাও। হ্যাঁ বাবা, হ্যাঁ পানি দাও। আপনি একটু অপেক্ষা করেন, আমি পানি নিয়ে আসতেছি। দাও, হ্যাঁ একটু অপেক্ষা করেন। পানি। সর্বনাশ, জলদি পানির পাত্রটা দাও, আমি এখনই যাচ্ছি। পানি, 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 লা পানি, পানি, পানি। বাবা, আপনি এখনো বছর মাস দিন পেরিয়ে পানির জন্য অপেক্ষা করতেছেন? দেখো যুবক, তুমি আমার সাথে তামাশা করো না। তামাশা? তামাশাই তো, তুমি এই মাত্রই তো আমার জন্য পানি আনতে গেলা, আর বছর দিন মাস বছর পার হয়ে গেল, এই তামাশা বাদ দেয়া দাও, আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। হ্যাঁ, আমার পোশাক তো পরিবর্তন হয়ে গেছে। আমার সন্তান, আমার স্ত্রী রমেলা। রমেলা, আমার স্ত্রী সন্তান কই? কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথায় তারা? এখানে তো বাড়িঘরও দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, কি এসব? কি কোথায় কোথায় গেল এসব? রমেলা, 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 কই তোমরা? আমার সন্তান রমেলা, আবার কই? বাড়ি ঘর তো কিছুই দেখতে পাচ্ছি না এখানে। রমেলা, রমেলা, কই গেলা তুমি? কাসেম, বাবা, আপনি? হ্যাঁ আমি। কি বুঝলে কাসেম? আল্লাহর খেলা, আরো কি কিছু বোঝার বাকি আছে? না বাবা, না, আমি আর কিছু বুঝতে চাই না। আপনি আমাকে ক্ষমা করুন বাবা, আমাকে ক্ষমা করুন। মহান আল্লাহর প্রতি ঈমান রাখো। এই দুনিয়ার তিনিই সবকিছুর মালিক। হে আল্লাহ, আপনি আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন।